প্রবাসী টুকিটাকির আরও একটা পর্বে স্বাগত আমাদের নিউ জার্সির হেঁসেল থেকে। আজকে আমরা একটা রান্না করছি যেটা সত্যিই নতুন, যদিও পুরোনো দিনের রান্না। সেটা হচ্ছে মুসুর ডাল দিয়ে ইলিশ মাছ। মুগ ডাল দিয়ে ইলিশ মাছের মাথাটা তাও হয়তো অনেকেই খেয়েছেন। আপনারা কখনো মুসুর ডাল দিয়ে ইলিশ মাছ খেয়েছেন কি? আমি তো খাইনি। সঙ্গে থাকবেন, আশা করছি আজকের পর্ব আপনাদের ভালো লাগবে। আজকে আমরা এই মসুর ডাল দিয়ে ইলিশ মাছ রান্না করবো। এটা একটা বহু পুরোনো দিনের রেসিপি আমি দেখেছিলাম। প্রথমত এই মসুর ডালটাকে এই পটটার মধ্যে রেখে দিচ্ছি, তারপর এখন ভিজিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে এটাকে সেদ্ধ করবো। এই যে আমরা এখন এই 5 পিস ইলিশ, নুন হলুদ মাখিয়ে রাখা ইলিশ, এটা আজকে আমরা ডাল দিয়ে রান্না করব। বহুদিনের পুরনো বই থেকে আমি এই রেসিপিটা পেয়েছি। তো প্রথমে এই মাছটাকে একটু সেদ্ধ করে নিতে হবে শুধু জল দিয়ে। এই জলটা ফুটছে, এখন এই ফুটন্ত জলে এই মসুর ডালটা ধুয়ে রেখেছিলাম ওটাকে অ্যাড করে দিচ্ছি। তো যতক্ষণ না মসুর ডালটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি আপনাদেরকে কুইকলি দেখিয়ে দিচ্ছি কী কী ইনগ্রেডিয়েন্টস লাগছে। আমরা দিচ্ছি 1 চা চামচ কালো জিরে, প্রায় 1 চা চামচ মতো ব্রাউন সুগার, এমনি নর্মাল সুগার কিন্তু ব্রাউন কালারের। সেই সঙ্গে লাগছে শুকনো লঙ্কা, কুচনো পেঁয়াজ, নুন আর একটু হলুদ। এদিকে ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। এখন ওর মধ্যে আমি অল্প একটু নুন আর একটু দিতে হবে আর হলুদ দিয়ে আঁচটাকে কিছুক্ষণের জন্য বন্ধ করে রেখে দিচ্ছি। এখন এই সেদ্ধ ডালটাকে আমি একটা গামলাতে ট্রান্সফার করে নিচ্ছি, একটু ঠান্ডা হোক। ইন দ্য মিন টাইম আমি যেটা করব, ওই ইলিশ মাছগুলোকে একটু ভাপিয়ে নিতে হবে, দেখাচ্ছি। এখন 1 কাপ জলে, যে জলটা আমি আগে গরম করেছিলাম, তার মধ্যে এই ইলিশ মাছের পিসগুলোকে একটু ভাপাতে দিচ্ছি। 6 পিস ইলিশ আছে যেটাকে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম গতকাল থেকে। ইটস জাস্ট এ সিম্পল ভাপা, মিনিট 5-7 হয়তো লাগবে। দেখি, দেখতেই পাচ্ছেন একদম টকবক করে ফুটছে। তো মাছগুলোকে এখন আমি একটু উল্টে এপিট ওপিট করে দিচ্ছি আর কি, যাতে সব পার্টগুলো ভালোভাবে সেদ্ধ হয়। আমার মনে হয় না 5 মিনিটের বেশি লাগবে, দেখা যাক। আরও কয়েক মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিচ্ছি। মোটামুটি আমাদের 6 মিনিট লাগলো এই মাছগুলো ভাপা হতে। আমি একটা ফোর্ক দিয়ে দেখলাম এটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেওয়ার পালা। এটা আগের এপিসোডে বলেছিলাম, এই মাছগুলো হয়তো 1 থেকে 1.5 বছর আগে প্যাক করা, কিন্তু যাক গলেনি সেদ্ধ করার পরেও। এবারে আমাকে ডালটাকে ফোড়ন দিতে হবে। তো সাদা তেল দিচ্ছি, সেই সঙ্গে অ্যাড করছি শুকনো লঙ্কা। দেখি এটা গরম হয়েছে কিনা, আর একটু লাগবে গরম হতে। দিয়ে দিচ্ছি ওই কালো জিরে, জাস্ট কয়েক সেকেন্ডের জন্য একটু নেড়ে নিচ্ছি। এখন যে কুচনো পেঁয়াজগুলো ছিল সেগুলো দিয়ে একটু মোটামুটি লাল করে ভেজে নেব, তারপরে ডালটা এখানে ঢালা হবে। ফোড়নের মধ্যে সেদ্ধ করা ডালটা যেন খুব ভালোভাবে মিশে যায়। মোটামুটি মিনিট 2-3 ধরে রান্না করছিলাম, এখন এটা রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে যে 6 টুকরো ইলিশ মাছ ভাজা ছিল সেগুলোকে অ্যাড করে দিচ্ছি এই ডালের ওপরেই।
এবারে এটাকে আরেকটু ফুটতে দিতে হবে, বাট তার মধ্যে আমি অল্প একটু যে চিনি ছিল, সেই ব্রাউন কালারের চিনি, সেটাকে এই তরকারির মধ্যে ছড়িয়ে দিচ্ছি এবং ভালো করে নেড়ে টেড়ে নেব। একটু চাপা দিয়ে রেখে দিচ্ছি 2-3 মিনিট, তারপরে নামানোর আগে একটু সরষের তেল দিয়ে দেবো। মোটামুটি ডাল, ফোড়ন আর ইলিশ মাছের জুস বেরিয়ে পুরো রান্নাটা একদম থকথকে হয়ে এসেছে। তো আমি একটু নুন, মিষ্টি, হলুদ, ঝাল যা যা ছিল সেগুলো টেস্ট করে দেখলাম, সবই ঠিক আছে। আমার মনে হচ্ছে একটু কাঁচা লঙ্কা দিলে ভালো হয়, দেখা যাক। তো প্ল্যান করছি কাঁচা লঙ্কা বাইরের গাছ থেকে, আমাদের গাছ থেকে, টবে যে গাছ আছে সেখান থেকে নিয়ে আসবো। তার আগে 1 চামচ সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। এই সর্ষের তেলটা আমরা নিয়ে এসেছি ইন্ডিয়ান দোকান থেকে, 100% পিওর ন্যাচারাল অয়েল, কিন্তু বোতলের গায়ে লেখা আছে ফর এক্সটার্নাল ইউজ অনলি, তার মানে ওই মালিশ টালিশ করার জন্য এই তেলটা ইউজ করা উচিত। কিন্তু সব দেশিরাই এই সর্ষের তেল ইউজ করে থাকে তাদের রান্নার জন্য। আর বাই দ্য ওয়ে, এই সর্ষের তেলগুলো আসে কিন্তু ক্যানাডা থেকে, ইন্ডিয়া থেকে নয়। ওই হাজারো রান্নার অমনিবাস বইতে যেরকম আছে, এটাকে এমনভাবেই রান্না করতে হবে যেন মাছগুলো ভেঙে না যায়, কারণ মাছে গাদা তো, এর মধ্যে প্রচুর কাঁটা আছে, সুতরাং ডালটা খাওয়া তাহলে একটু মুশকিল হয়ে যাবে, সেই জন্য সাবধানে রান্নাটা করতে হবে। আমি সেরকমই চেষ্টা করছি। মোটামুটি রান্না শেষ, একটু চাপা দিয়ে কয়েক মিনিটের জন্য রেখে দিচ্ছি। ইন দ্য মিন টাইম আমার বাগান থেকে আমি ওই কাঁচা লঙ্কা কয়েকটা তুলে নিয়ে আসি এবং সেই কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আঁচটাকেও কমিয়ে দিয়েছিলাম। এই কাঁচা লঙ্কা দিয়ে জাস্ট মেবি 1 থেকে 2 মিনিট একটু গরম করে নেব আর কি, মানে ফুটিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। এখন একটু চাপা দিয়ে রেখে দিচ্ছি। তো এই ছিল আমাদের আজকের মুসুর ডাল দিয়ে ইলিশ মাছ রান্নার পর্ব। খুবই একটা ট্র্যাডিশনাল, হারিয়ে যাওয়ার রান্না। প্রায় 30 বছর আগে যখন আমরা এদেশে প্রথম আসি, তখন আমার শাশুড়ি কয়েকটা রান্নার বই দিয়েছিলেন। তার মধ্যে একটা হচ্ছে হাজারো রান্নার অমনিবাস, সুব্রতা দে। তার বইতে এই মুসুর ডাল দিয়ে ইলিশ মাছের রেসিপিটা আছে, সেই রেসিপিটাই আমরা ফলো করছি। তো আশা করছি আজকের পর্ব আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ওদিকে যখন আমি কাঁচা লঙ্কা আনতে বাগানে গিয়েছিলাম, দেখছি রাস্তা মেরামত হচ্ছে, মানে এখানকার আমাদের যে পিচ রাস্তা আছে সেটাকে তুলে দিয়ে নতুন করে পিচ আর চিপস্টোন দেওয়া হচ্ছে। অবশ্য অবাক করার মতো কিছু নয়, কয়েকদিন আগে থেকেই প্রস্তুতি চলছিল, তো সেই কাজটা এখন শুরু হয়েছে। তো আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন যে কিভাবে রাস্তা রিপেয়ার এখানে করানো হয় ইউএসএতে, তাহলে জানাবেন, আমি আর একটা ভিডিও বানাবো সেই নিয়ে ডিটেল।